বিজেপির প্রার্থী পরিবর্তন না হওয়ায় পলাশীপাড়া বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতের 107 জন বুথ সভাপতি, 40 জন মণ্ডল কমিটির সদস্য, 25 জন শক্তি প্রমুখ এবং 3 মণ্ডল সভাপতি ইস্তফা দিলেন। রবিবার সন্ধ্যায় বৈঠক করে তারা ইস্তফা পত্র জমা করেন। বিধানসভা নির্বাচনী কনভেনর জেলার নেতৃত্বের কাছে সেই পত্র পাঠিয়ে দেবে বলে সূত্রে খবর। পাশাপাশি প্রার্থী পরিবর্তন না করলে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দিলেন ইস্তফা দেওয়া বিজেপির নেতা কর্মীরা। ফলে সংশ্লিষ্ট বিধানসভায় ক্রমে বিজেপির হাল খারাপ হচ্ছে। প্রার্থী ঘোষণার পর সেই প্রার্থী পছন্দ না হওয়ার তা পরিবর্তনের দাবি করেছিল পলাশীপাড়া বিধানসভায় বিজেপির একাধিক নেতৃত্বের কাছে সেই আবেদন পাঠিয়েছিল তারা। শুধু তাই নয়, ভিডিও বার্তার মধ্য দিয়েও সেই বার্তা দিয়েছিলেন কয়েকজন নেতা। এই ঘটনার পর গত শনিবার পলাশীপাড়া বিধানসভার বিজেপির নির্বাচনী কনভেনর সৌমিত্র ঘোষাল এবং মণ্ডল 1 সভাপতি প্রকাশ মণ্ডলকে দল বিরোধী কাজের জন্য তাদের পদ থেকে অপসারণ এবং কারণ দর্শানোর নোটিশ দিল বিজেপি জেলা দফতর। 3 দিনের মধ্যে শোকজের জবাব চাওয়া হয়েছে তাদের থেকে। পলাশীপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয় অনিমা দত্ত নামে হাঁসপুকুরিয়া গ্রামের এক মহিলাকে। এরপরেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ জমতে থাকে। পলাশীপাড়া বিধানসভার বিজেপির নির্বাচনী কনভেনর সৌমিত্র ঘোষাল বলেন, শোকজের পর বিধানসভার বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব নিয়ে আজ বৈঠক ছিল। নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে একাধিক নেতৃত্ব ইস্তফা দিয়েছে। সেই পত্র জেলা নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রত্যেকটি কর্মী নেতৃত্বের কথা ভেবে প্রার্থী পরিবর্তন করা দরকার। এই বিষয়ে বিজেপি উত্তর সাংগঠনিক জেলার আহ্বায়ক সন্দীপ মজুমদার বলেন, কেন্দ্র অনেক ভেবেচিন্তে প্রার্থী ঠিক করেছে, যেটা সবাইকে মেনে নিতেই হবে। এসবের পেছনে কিছু ব্যক্তির অভিসন্ধি থাকতে পারে, তবে পরিবর্তনের মহাযজ্ঞ চলছে, সবাই তাতে শামিল হবে। আজকে আমরা অনিমা দত্তর প্রার্থীর বিরুদ্ধে 79 পলাশীপাড়া বিধানসভার বিভিন্ন স্তরের নেতৃত্ব, বুথ সভাপতি, শক্তি প্রমুখ, মণ্ডল কমিটি, মণ্ডল সভাপতি থেকে শুরু করে আমি এবং আমাদের যে এর আগের এমএলএ ভোটে দাঁড়িয়েছিলেন বিভাসচন্দ্র মণ্ডল থেকে শুরু করে সবাই আজকে উপস্থিত ছিলাম। আমাদের একটাই দাবি, বিজেপি ছাড়ছি না, অনিমা দত্তকে মানছি না, এই স্লোগান দিয়েই আমরা একত্রিত হয়েছিলাম। দল যদি প্রার্থী পরিবর্তন না করে কি করবেন? প্রার্থী যদি পরিবর্তন না করে তাহলে আমরা ওই তৃণমূলের কাছে ওই হেরে যাবার পর মার খেতে রাজি নয়। সারা পশ্চিমবাংলায় পরিবর্তনের হাওয়া চলছে। এই যে 79 বিধানসভা এবার আমরা জিতার মতো জায়গায় পৌঁছেছিলাম। ওই প্রার্থীকে দিয়ে একটা টাকার খেলা করে একটা অযোগ্য প্রার্থীকে দিয়ে এখানে আমাদেরকে হারাবার চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে আমরা হাঁসপুকুরিয়াতে 26 তারিখ 4টের সময় আমরা সেখানে সভা করব অনিমা দত্তর বুথে, এবং সেখানে সভা থেকে আমরা যদি প্রার্থী পরিবর্তন না করতে পারি তারপরে সেই দিন আমরা সেখানে নির্দল প্রার্থী হিসাবে ওই অনিমা দত্ত থেকে বেশি ভোট পেয়ে নির্দল প্রার্থীকে 79 পলাশীপাড়া বিধানসভার জিতে আমরা দেখিয়ে দেব। আপনাদের সঙ্গে কারা কারা আছেন? আমাদের সঙ্গে সমস্ত নেতৃত্ব, উচ্চস্তর আমাদের যারা নেতৃত্ব 79 বিধানসভায় সবাই উপস্থিত আছে। বিভিন্ন হুমকি সত্ত্বেও আজকে 350 থেকে 400 কর্মী আমাদের উপস্থিত হয়েছে। হাঁসপুকুরে আমরা 500 কর্মী নিয়ে সভা করব এবং সবার পরেই আমরা সিদ্ধান্ত হবে, চারিদিকে বিক্ষোভ ছেয়ে যাবে যদি প্রার্থী পরিবর্তন না হয়। আমরা নির্দল প্রার্থী দেওয়ার জন্য আজকে সবারই মতামত নিয়েছি এবং সবারই একমত। সবাই স্বতঃস্ফূর্তভাবে, যেহেতু আমাকে কনভেনার হিসাবে পদত্যাগ আমাদের শোকজ করেছে এবং পার্টি সাসপেন্ড করেছে, ওই সময় সাসপেন্ড আমরা কিছু মনে করি না, কারণ আমরা জনগণ, সাধারণ মানুষকে কর্মীর সঙ্গে আমরা মেলামেশা করি, কর্মীদের সুখে দুঃখে আমরা থাকবো। তাই ওই কে আমাকে একটা শোকজ দিল, কে জেলা সভাপতি আমাকে সাসপেন্ড করলো, ওটা আমরা ম্যাটার করি না। যার পায়ে দৌড় আছে সে আবার সামনের সারিতে এগিয়ে যাবে। সামনের দিন আসছে ভারতীয় জনতা পার্টির, সামনের দিন আসছে আমাদের। তাই আমরাও সব পদত্যাগকে আমরা পরোয়া করি না। আপনার নাম? আমার নাম সৌমিত্র ঘোষাল, আমি কনভেনার ছিলাম। আমি শোকজের লেটার পেয়েছি, এখন আমি কনভেনার থেকে এবং আমার জেলা সম্পাদক ছিলাম। আমি সমস্ত স্তর থেকে পদত্যাগ ইস্তফা দিয়ে আমি আজকে সাধারণ কর্মী হিসাবে ভারতীয় জনতা পার্টির সারা জীবন থাকবো, এই অঙ্গীকারবদ্ধ হলাম। আমি হচ্ছি, আমার নাম সুজিত মণ্ডল, হাঁসপুকুরা বাড়ি প্রার্থীর বুথ সভাপতি। আমরা চাই ওই যে অযোগ্য প্রার্থী আমরা ওকে চাই না। আমার যত গ্রামের ভোটার আছে কেউ ওকে চায় না, গ্রামের লোক কেউ চায় না। ওরা বিধানসভার লোক কেউ চায় না ওকে। আমরা চাই যে ওকে পদত্যাগ করবে, আমাদের মতো 24 গুণ একটা প্রার্থী দেওয়া হোক।
আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি দেখিয়ে দেবো পলাশিপাড়া বিধানসভাতে কী করে জিতাতে হয়। আমরা ভোটে জিতিয়েও দেখিয়ে দেবো যে হ্যাঁ আমাদের কর্মীরা কেউ আছে। এই টাইমে আমাদের এখন খুব ভালো টাইম। এই টাইমের জন্য ও চাইনি যে ওই নতুন করে দাঁড় করে আমরা ওই করতে হবে। আপনার নাম? আমরা সুজিত মণ্ডল। পলাশিপাড়া 79 যে পলাশিপাড়া বিধানসভা, সেই পলাশিপাড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির যে প্রার্থীকে ঘোষণা করা হয়েছে যে অনিমা দত্ত, সেই অনিমা দত্ত একটা বুথে জেতার মতো ক্ষমতা তার নেই। কোনো কর্মীদের সঙ্গে তার কোনো সাক্ষাৎ নেই। মণ্ডল সভাপতি এবং শক্তি প্রমুখ মণ্ডল কমিটিরা কেউ তাকে চাইছে না। তার কারণ তার এতটুকু যোগ্যতা নেই, নিজের বুথে দাঁড়িয়ে 10টা ভোট করার ক্ষমতা নেই। তাই সেই অনিমা দত্তকে আমরা প্রার্থী চাই না। অবিলম্বে এই অনিমা দত্তকে পদত্যাগ করতে হবে। আমরা দল ছাড়ছি না, আমরা অনিমা দত্তকে চাইছি না। যদি অনিমা দত্ত প্রার্থী থেকে থাকে তাহলে আমরা আজ এই পাঁচদারার সৌমিত্র ঘোষালের টাওয়ারের নিচে আমাদের সমস্ত মণ্ডল সভাপতিরা এবং মণ্ডল কমিটি 40 জন, শক্তি প্রমুখ 20 জন এবং জেতা মেম্বাররা 107 জন, বুথ সভাপতি সকলে আমরা আজ পদত্যাগ করলাম। আপনারা কি চাইছেন? আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীকে যদি আমাদের বিধানসভার প্রার্থী দেওয়া হোক সেটা চাচ্ছি। আর নইলে আমরা আগামী 26 তারিখে আমাদের হাঁসপুকুরে অঞ্চলে এবং পার্টি অফিসে আমরা সেই সিদ্ধান্ত নেব। যদি পরিবর্তন না হয় তাহলে আমরা নির্দল প্রার্থী হিসাবে ঘোষণা করব। আপনার নাম? আমার নাম বিধান মণ্ডল। বাড়ি সাহেবনগর। কি পদে আছেন? সাহেবনগর পঞ্চায়েতের অঞ্চল কনভেনারের দায়িত্ব রয়েছে। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, Pure and Precious, Orient Jewelers. যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।